আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পের সিজন 2 11 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আকাশ কি করে এত বদলে গেল সেটা বোঝার ক্ষমতা মেঘলার হয়নি। সেই হিসাব মেলানোর চেষ্টাও মেঘলা করছে না। মেঘলা কাঁদতে কাঁদতে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মেঘলা ভাবছে আমার জানতে হবে আকাশ এমন কেন করলো, যে করেই হোক ভাইয়াকে ছাড়াতে হবে। কিন্তু আমি তো কাউকে চিনি না, বাসায় গিয়ে বাবাকে সব বলতে হবে। এটা ভেবে মেঘলা তাড়াহুড়ো করে বাসায় ফিরে তার বাবা মাকে সবকিছু খুলে বলল। মেঘলার বাবা মা প্রথমে বিশ্বাস করতে পারলো না আকাশ এমন করেছে। মেঘলা সব খুলে বলার পর মেঘলার বাবা মা আর মেঘলা জেলে গেল। নাবিলকে অনেক মারা হয়েছে, কিন্তু নাবিল তার বাবা মাকে সান্ত্বনা দিতে কিছু বলল না, বরং তাদের সাহস দিল। কিন্তু মেঘলা কিছুই শুনতে রাজি না, সে কেঁদেই চলেছে। মেঘলা বলল, ভাইয়া এমন কেন হলো? নাবিল বলল, ধুর বোকা, কিছুই হয়নি, এভাবে কান্না করছিস কেন? দেখ আমি ঠিক আছি, আর এমন কোনো জেল নেই যেখানে নাবিলকে আটকে রাখা যায়। আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বের হব, তোরা চিন্তা করিস না। বাসায় যা মেঘলা, সাবধানে থাকিস, আর বাবা মার দিকে খেয়াল রাখিস। এটা বলে নাবিল ভেতরের সেলে চলে গেল। জেল থেকে বেরিয়ে নাবিলের বাবা মা মেঘলা সবাই মিলে উকিলের কাছে গেল সাময়িক জামিনের আবেদন করার জন্য। উকিল সব কাগজ রেডি করে ফেলেছে। ঠিক তখনই কিছু গুন্ডা টাইপের লোক এসে উকিলকে বলল, জানের ভয় নাই নাকি? আকাশ ভাইয়ের নিষেধ আছে, শহরের কোনো উকিল এই কেস নিবে না। আপনি কোন সাহসে কেস নিচ্ছেন? আকাশ ভাইয়ের হুকুম, এই জামিন হবে না। উকিল অবাক হলো, সাথে মেঘলারাও। আকাশের বাবা বলল, পুলিশে দিয়েছে তো দিয়েছে, আবার জামিনও হতে দিবে না। আকাশ এমন কেন করতেছে? গুন্ডাগুলি ফোনে আকাশের সাথে উকিলের কথা বলিয়ে দিল। আকাশ হুমকি দেওয়ায় উকিল ভয়ে কেসটা নিল না। মেঘলার বাবা বলল, আমি তো বিশ্বাস করতে পারছি না আকাশ এমন করছে। মেঘলা, তুই তোর মাকে নিয়ে বাসায় যা, আমি আকাশের সাথে দেখা করতে যাব। মেঘলা বলল, আমিও যাব। মেঘলারা সবাই মিলে আকাশের অফিসে গেল। আকাশ ওদের দেখে রেগে গেল। আপনারা এখানে কি চান? মেঘলার বাবা বলল, এমন কেন করছিস আকাশ? নাবিল কি করেছে? আকাশ বলল, খুন করেছে। মেঘলা বলল, মিথ্যা কথা, আমি দেখেছি তুমি ভাইয়াকে ডেকে নিয়ে গিয়েছো। এমন কেন করছো আমাদের সাথে? আকাশ বলল, আঙ্কেল আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না, তাড়াতাড়ি বাসায় যান। এই ব্যাপারে আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। মেঘলা আকাশের কলার টেনে বলল, সমস্যা কি তোমার? আমাদের কি পাগল মনে হয়? ভাইয়া তোমার জন্য কি কি করেছে সব ভুলে গেছো? আকাশ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালো কথা ভালো লাগে না তাই না? এই কে আছিস? আঙ্কেল আন্টিকে নিয়ে যা, এরা যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ ঝামেলা করবে। কয়েকটা ছেলে এসে বলল, ম্যাডামকেও নিয়ে যাব। আকাশ রাগি চোখে তাকিয়ে বলল, ওর গায়ে কোনো ছেলে টাচ করবে না, যতটুকু বললাম ততটুকুই কর। আঙ্কেল আন্টিকে নিয়ে যা। মেঘলা বলল, এসব কি হচ্ছে? বাবা মাকে ছাড়ো বলছি। আকাশ, তুমি এত খারাপ কি করে হলে? বলতে বলতে মেঘলা গিয়ে ছেলেগুলিকে ছাড়ানোর চেষ্টা করলো। আকাশ মেঘলার হাত ধরে বলল, কি বললাম কথা কানে যায়নি? কোনো ছেলে তোকে টাচ করবে না, তুইও কাউকে টাচ করবি না, বুঝেছিস? এই তোরা যা। মেঘলার বাবা আকাশের ব্যবহার দেখে হতবাক হয়ে গেল। মেঘলার বাবা মাকে ছেলেগুলি নিয়ে গেল। মেঘলা ছটফট করছে, তাতে আকাশের কিছু যায় আসলো না। সে মেঘলাকে টানতে টানতে গাড়িতে নিয়ে গেল, তারপর নিজেই ড্রাইভ করতে শুরু করলো। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড SAJAF ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আকাশ মেঘলাকে নিয়ে বাসায় গেল। আকাশ বলল, খুব বার বেড়েছিস তাই না? যখন যেখানে ইচ্ছে চলে যাচ্ছিস, আমাকে বলার প্রয়োজন মনে করিস না। আমার কলার ধরার আগে বুক কাঁপে না। পড়াশোনা যে আছে এটা তুই ভুলেই গিয়েছিস। মেঘলা হতবাক হয়ে আকাশের কথা শুনছে। একদিনের মধ্যে মানুষ এত বদলে যায় কি করে? আকাশ বলল, ঘরে গিয়ে চুপচাপ পড়তে বসবি। চেঁচামেচি শুনে আকাশের বাবা বাহিরে এসে বলল, এসব কি করছিস আকাশ? তুই নাকি নাবিলকে পুলিশে দিয়েছিস, নাবিলের বাবা মাকে আটকে রেখেছিস, এখন আবার মেঘলাকে ধরে এনে বলছিস পড়তে বসতে। তোর মাথা আদৌ ঠিক আছে তো? আকাশ বলল, অবশ্যই ঠিক আছে। নাবিল দিন দিন আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। আঙ্কেল ঝামেলা করছিল তাই উনাকেও থামিয়ে দিলাম। আর এটা তো সারা জীবন আমার কাছেই ছিল, এখনো আমার কাছেই থাকবে। পরীক্ষা আছে তাই পড়তে বসবে। কি রে, দাঁড়িয়ে আছিস কোন সাহসে? বললাম না পড়তে বসতে।
যা বলছি, ধমক দিয়ে বলল আকাশ। মেঘলা কান্না করছে। আকাশের বাবা বলল, এই অবস্থায় কেউ পড়তে পারে? আকাশ বলল, কেন পারবে না? আর এত কান্নার কি আছে? ওরা তো মেঘলার জীবনে ছিলই না, এখনো নেই। এটা নিয়ে এত ভাবার কি আছে? এই কদিন যা হয়েছে সব মাথা থেকে বের করে দিলেই হয়। শোন মেঘলা, তোর কোনোদিন কেউ ছিল না, এখনো নেই, আর থাকবেও না, বুঝেছিস? যদি বেশি বাড়াবাড়ি করিস মা বাবার মরা মুখ দেখতে হবে। পারবি তো সেটা সহ্য করতে? যদি পারিস তাহলে যা মন চায় তাই কর, আর যদি না পারিস তাহলে আমি যা বলবো তাই করবি। আমার কথার বাহিরে এক চুল 19-20 হলে কি হবে বুঝতেই পারছিস। মেঘলা বলল, আকাশ। আকাশ বলল, এখনো কথা বলছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি। এটা বলে মেঘলাকে টানতে শুরু করলো। আকাশের বাবা বলল, জানো আর কি করছিস, মেয়েটাকে ছাড়। আকাশ বলল, বাবা, আমার কথার বাহিরে একটা শব্দ আমি শুনতে চাই না। নিজে নিজের বিপদ ডেকে এনো না। আকাশের বাবা বলল, ক্ষমতা তোকে নষ্ট করে দিয়েছে আকাশ। আমি ভাবতেও পারছি না তুই এত নিচে নেমে গেছিস। ছি। আকাশ তার বাবার কথার গুরুত্ব না দিয়ে উপরে চলে গেল আর মেঘলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আকাশ বলল, ফ্রেশ হয়ে এসে যেন দেখি পড়তে বসেছিস, তা না হলে কি যে করব নিজেই জানি না। এটা বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। মেঘলা বলল, আমাকে পেয়েছেটা কি? আমি এখনই চলে যাব। এটা বলে মেঘলা বেরিয়ে পড়ল। আকাশ ফিরে এসে দেখলো মেঘলা পড়তে বসা তো দূরের কথা, ঘরের কোথাও নেই। আকাশ বুঝলো মেঘলা চলে গেছে। মেঘলাকে দেখতে না পেয়ে আকাশ রেগে গেল। আমাকে জেদ দেখাস? আজকে তোর কি অবস্থা হবে তুই নিজেও জানিস না। আকাশ তাড়াতাড়ি এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর কিছু দূর যাওয়ার পরেই মেঘলাকে দেখতে পেল। মেঘলা আকাশকে আগে ভয় পেলেও এখন আর ভয় পায় না। তাই মেঘলা স্বাভাবিকভাবে বলল, আপনি আবার চলে এসেছেন? আকাশ কোনো কথা না বলে গিয়ে মেঘলাকে ঠাস করে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে মেঘলা ছিটকে পড়ে গেল। মেঘলা আকাশের এই রূপ আগে কখনো দেখেনি। আকাশ মারলেও তাতে একটা মায়া থাকতো, কিন্তু আজকে আকাশকে ভয়ানক লাগছে। আকাশকে দেখতে হিংস্র মনে হচ্ছে। থাপ্পড়টা খাওয়ার পর মেঘলা আকাশকে রীতিমতো ভয় পাচ্ছে। আকাশ মেঘলার চুলের মুঠি ধরে টেনে বলল, পালানোর সাহস হলো কি করে? মেঘলা চিৎকার করে বলল, আকাশ, আমার লাগছে। আকাশ আরো জোরে টেনে বলল, সেটা পালানোর আগে বোঝা উচিত ছিল। শোন মেঘলা, ভালোই ভালোই বলছি, আমার কথার বাইরে কিছু করবি না, আমাকে আর রাগাস না। আকাশ মেঘলাকে নিয়ে ফিরে আসলো। মেঘলাকে ঘরে নিয়ে হাতে বই নিয়ে বিছানার উপর পড়তে বসতে বলল আকাশ, আর নিজেও বিছানার একপাশে বসে ফোন টিপছে। আকাশ বলল, কি রে, পড়ছিস না কেন? মেঘলার চোখ থেকে অঝর ধারায় পানি পড়ছে। আকাশ বলল, দাঁড়া, বেতটা নিয়ে আসি। এটা বলে আকাশ উঠে গেল। আর আকাশ একটা বেত এনে মেঘলার হাত টেনে ঠাস ঠাস করে 2টা আঘাত করলো। আঘাতের তীব্রতায় মেঘলা কেঁপে উঠল। মেঘলা হতবাক হয়ে গেল আকাশের এমন ব্যবহারে। এমন ব্যবহারের কারণ সে বুঝতে পারছে না, কিন্তু এইটুকু বুঝে গেছে এই আকাশ আর আগের আকাশ নেই, পুরোপুরি ভিলেন হয়ে গিয়েছে। তাই ভয়ে পড়তে শুরু করলো। আকাশ বসে বসে মোবাইল টিপছে আর মেঘলা পড়ছে। মেঘলা বারবার আর চোখে আকাশকে দেখছে। আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, আমি সিনেমার হিরো নই, আমাকে এভাবে দেখার কিছু নেই, পড়ায় মন দে, না হলে মেরে পিঠের চামড়া তুলে নিব। এদিকে নাবিলের দলের একজন ফোন করে থানার একজন সিপাহীকে খবর দিল। সিপাহীর সাথে নাবিলের অনেক আগে থেকেই ভালো সম্পর্ক ছিল। তাই সিপাহী গিয়ে নাবিলকে বলল, আকাশ তার বাবা মাকে আটকে রেখেছে আর মেঘলাকে তুলে নিয়ে গিয়েছে। কথাটা শোনা মাত্র নাবিলের পায়ের রক্ত মাথায় উঠে গেল। নাবিল বলল, কি ভাবছিস আকাশ? নাবিলকে আটকে রাখার ক্ষমতা এই জেলের আছে? তুই কি ভুলে গেছিস নাবিল কি? এত সাহস হয় কি করে তোর? আকাশ, সব সীমা পেরিয়ে গেছিস তুই, আর সহ্য হচ্ছে না। প্রস্তুত হ আকাশ, নাবিল আসছে। সবকিছুর হিসাব মিলাতে নাবিল আসছে। যা যা ঘটে গেছে তারপর পড়ায় মন বসা অসম্ভব, কিন্তু আমাকে পড়তে হচ্ছে, কারণ রাক্ষসটা আমার সামনে বসে আছে। আজব ব্যাপার, পড়ছি তো পড়ছি, এই পড়া কি আজকে শেষ হবে না? রাত 11টা বাজে, তবুও পড়া শেষ করার নাম নেই। খুব রাগ হচ্ছে। রেগে গিয়ে বললাম, আপনার কাজ নেই? এখানে বসে আছেন কেন? আকাশ বলল, না নেই, কোনোদিন থাকবেও না, আজকে থেকে প্রতিদিন রাতে আমি তোকে পড়াবো। মেঘলা বলল, কি? আকাশ বলল, অবাক হওয়ার কি আছে, এতদিন তো বলতি আকাশ সময় দেয় না, এখন দিতে চাইছি, তাহলে এখন অসহ্য লাগছে কেন? মেঘলা বলল, আমি পরীক্ষা দিব না। আকাশ বলল, তুই দিবি, তোর ঘাড় দিবে। এটা বলে আকাশ উঠে চলে গেল। মেঘলা বলল, যাক বাবা, বাঁচলাম, বইটা কেবল বন্ধ করতে যাব, তখনই বাইরে থেকে আওয়াজ আসলো, কি রে, পড়া বন্ধ হলো কেন? জোরে জোরে পড়, যেন এখান থেকে শোনা যায়। আমি এখনই আসছি। কেন জানি না আকাশের গলা শুনে ভয় পেলাম, তাই আবার পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আকাশ এসে 1 গ্লাস দুধ মেঘলার হাতে দিয়ে বলল, খা। মেঘলার খুব রাগ হচ্ছে। আকাশ এমন ব্যবহার করছে যেন কিছুই হয়নি।
এই অবস্থায় খাওয়া বা পড়ার কথা কেউ ভাবতে পারে বলেও মনে হয় না। মেঘলার আগে দুধটা ছুঁড়ে ফেলে দিল, আর সাথে সাথে মেঘলার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। কারণ আকাশ মেঘলাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে মেঘলার মনে হচ্ছে তার হার্টবিট থেমে গেছে। সাথে সাথে ব্যথা অনুভব না করলেও কয়েক সেকেন্ড পর ব্যথা অনুভব করলো। বুঝতে পারলো অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। এতই ব্যথা করছে যে কাঁদতে ভুলে গেছে মেঘলা। আকাশ বলল, এত সাহস হলো কি করে? নিজের হাতে দুধ গরম করে আনলাম, আর তুই সেটা ফেলে দিলি? লাই দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই না? তুই কি বুঝতে পারছিস না আমার সাথে জেদ দেখানো যাবে না? মেঘলা ভয়ে কুঁকড়ে গেল। মেঘলা এক হাতে নিজের গাল ধরে আছে, আর অন্য হাত ধরে আকাশ মেঘলাকে টেনে নিয়ে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে আকাশ বলল, দুধ গরম করে আমার চোখের সামনে খাবি। জেদ দেখিয়েছিস, তাই এখন 2 গ্লাস খাবি। মেঘলা বলল, খাবো না আমি। কি করবেন? আকাশ বলল, দেখতে চাস আমি কি করতে পারি? আচ্ছা তবে দেখ। এটা বলে আকাশ আবারও এসে থাপ্পড় মারল। মেঘলা এবার চিৎকার করে কান্না করতে করতে বলল, এভাবে মারছেন কেন? কি ক্ষতি করেছি আপনার? আকাশ বলল, আকাশ কি সেটা তো তুই জানিস না, তাহলে আমার সাথে বাড়াবাড়ি কেন করছিস? যা বলছি ভালোভাবে করলেই তো মার খেতে হয় না। মেঘলা বলল, আমি খাবো নাকি খাবো না সেটা আপনার জানার কি দরকার? আকাশ বলল, 3 গ্লাস। আবার বল খাবি না? যত কথা বলবি 1 গ্লাস করে বাড়বে। মেঘলার আর কোনো সাহস হলো না, তাই চোখের জল ফেলতে ফেলতে 2 গ্লাস খেলো। মেঘলা বলল, বমি পাচ্ছে। আকাশ বলল, পাচ্ছে তো কর, মানা করছে কে? বাকি 1 গ্লাস খেয়ে যা মন চায় কর, যত ইচ্ছা বমি কর। মেঘলা বলল, খেতেই হবে? আকাশ ভিলেনি হাসি দিয়ে মুখের সামনে দুধটা ধরে বলল, না খেলে বেশি কিছু হবে না, শুধু 2-4টা থাপ্পড় খেতে হবে, এই আর কি। মেঘলা আর থাপ্পড় খেতে চায় না, তাই বেশ কষ্ট করে দুধটা খেলো। আকাশ বলল, এবার ঘরে গিয়ে চুপচাপ ঘুমাবি, আর যদি কান্না করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যদি ভুলেও কাঁদিস তাহলে বিয়ের আগে আমার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে, কথাটা মাথায় রাখিস। এটা বলে আকাশ নিজের ঘরে চলে গেল। মেঘলা ঘরে বসে ভাবছে কি হচ্ছে, কেন হচ্ছে। আকাশ নিজের ঘর থেকে বলে উঠল, লাইট জ্বলছে কেন? আসতে হবে নাকি? তাড়াতাড়ি লাইট অফ করে মেঘলা শুয়ে পড়ল। মেঘলা সকালে উঠে দেখলো আকাশ চলে গেছে, আজকে নাকি তার মিটিং আছে। মেঘলা এসে টিভি অন করে ব্রেকফাস্ট করতে বসলো, কিন্তু টিভিতে চোখ রেখে খাওয়ার ইচ্ছা মরে গেল। কারণ আকাশ নাবিলের পদটা ইরাকে দিয়েছে। আকাশ আর ইরা দুইজনের মুখেই হাসি। আকাশ নিজের হাতে ইরাকে মালা পরিয়ে বরণ করছে। এই নিউজটা তাও মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু তার চেয়ে বড় ধাক্কা খেলো যখন শুনলো নাবিল জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, আর তাকে শুট করা হয়েছে। নিউজটা শোনার সাথে সাথে মেঘলা সেন্সলেস হয়ে গেল। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, মেঘলা ছুটে গেল। আকাশ নতুন কমিটি নিয়ে ব্যস্ত, তাই এখনো নাবিলের নিউজটা পায়নি। পার্টি অফিসে সাজ সাজ রব, হাজার মানুষের ভিড়, সবার মধ্যমণি আকাশ আর ইরা। দুইজনের খুশি যেন আর ধরছে না। হঠাৎ করেই কাঁচ ভাঙার শব্দে সবাই থমকে গেল, কারণ এটা স্বাভাবিক কোনো ভাঙচুর না। এখানে একটা কাচের বোতল ভেঙেছে, আর বোতলটা ভাঙা হয়েছে আকাশের মাথায়। সবচেয়ে অবাক করা বিষয়, কাজটা করেছে মেঘলা। আকাশ কি করবে বা কি বলবে বুঝতে পারছে না, মুখ ফুটে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। আকাশ ভাবছে অন্য কোথাও আঘাত করলে হয়তো এতটা আঘাত লাগতো না, কিন্তু মাথায় আঘাত পেয়েছি। জায়গায় জায়গায় কাচের টুকরো ঢুকে গিয়েছে, অনবরত রক্ত ঝরছে, শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। কিন্তু আমার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, আর সেটা হলো মেঘলাকে রক্ষা করতে হবে। কারণ পার্টি অফিসে পার্টির কোনো সদস্যের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখানোটাও বিপজ্জনক। তার মধ্যে মেঘলা তো আমাকে আঘাত করেছে, এখনই হয়তো সবাই ওকে ছিঁড়ে খাবে। এখানে ইরা ছাড়া মেঘলাকে কেউ চেনে না, আর ইরা মেঘলাকে রক্ষা করা তো দূর, দরকার হলে সবার আগে ওই মেঘলাকে মারবে। মেঘলাকে রক্ষা করার ক্ষমতাও আমার নেই। কি করব আমি খোদা? আমাকে শক্তি দাও, আমি যেন মেঘলাকে নিরাপদ কোথাও রেখে যেতে পারি। তুই এটা কি করলি মেঘলা? করার হলে বাসায় করতি, এখানে কেন? আজকে তোকে কে রক্ষা করবে? নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেঘলাকে আঁকড়ে ধরে কথাগুলি ভাবছিল আকাশ। আমি মেঘলাকে আগলে রেখেছি, কিন্তু কতক্ষণ রাখতে পারবো কে জানে। আমার যে চোখ ক্রমশ বন্ধ হয়ে আসছে, বুঝতে পারছি আমি জ্ঞান হারাচ্ছি। আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ এখানে আমাকে হাসপাতালে নেওয়ার মতো পাবলিকের অভাব নেই, কিন্তু মেঘলাকে রক্ষা করার মতো কেউ নেই। আজকে গণধোলাইয়ে মেঘলার অনেক বড় ক্ষতি হবে, হয়তো মারাও যেতে পারে। চারদিকে সবাই ক্ষেপে গেছে, সবাইকে বোঝানোর খুব চেষ্টা করছিল ওর কোনো দোষ নেই, কিন্তু আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, অনেক ব্লিডিং হচ্ছে, তবুও আমার চিন্তা শক্তি এখনো বিলীন হয়নি। এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষের জন্য মৃত্যুর 1 মুহূর্ত আগে পর্যন্ত যুদ্ধ করা যায়, যা আমি করে চলেছি। আজ কি তবে আমাদের ভালোবাসার অবসান হবে? নিয়তির খেলায় 2টি আত্মার বন্ধন ছিঁড়ে যাবে। আমি যখন মেঘলাকে সামলাতে ব্যস্ত, তখনই আমার হাতে টান পড়ল।
চোখ মেলে দেখলাম মেঘলাকে সবাই মিলে টেনে নিয়ে যাচ্ছে। না, ওরা মেঘলাকে নিয়ে যাচ্ছে না। বিশ্বাস করুন, আমার কাছ থেকে আমার আত্মাটাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। মেঘলা আমার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কান্না করছে। মেঘলার অসহায় চাহনি আমার ভিতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কি করে বুঝাবো আমার ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে তা বাইরের আঘাতের চেয়ে অনেক ভয়াবহ। জানি মেঘলা আমার জন্যই কান্না করছে, কিন্তু সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। প্রকৃতির খেলায় আজকে আমি এক অসহায় পথিক, যে কিনা নিজের চোখে নিজের আত্মার বিসর্জন দেখছে। ভিতরে আত্মাটা ছটফট করলেও শরীরে এক ফোঁটা শক্তি নেই। মুখ ফুটে বলতে পারছি না আমার জানকে ছেড়ে দাও। আমার আত্মার আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। জানেন এই মুহূর্তে আমার কার কথা মনে পড়ছে? হ্যাঁ, আমার এখন নাবিলের কথা খুব মনে পড়ছে। পৃথিবীতে এই একটাই মানুষ ছিল যে কিনা আমার না বলা কথা বুঝতে পারতো, কিন্তু আমি নিজের স্বার্থে ওকে নরকে ঠেলে দিয়েছি। আজকে ও যদি থাকতো আমি নিশ্চিন্তে মরতে পারতাম। আমার আঘাতটা নেহাত কম নয়, কিন্তু মেঘলাকে এই অবস্থায় রেখে আমি যে মরেও শান্তি পাবো না। কথাগুলি ভাবতে ভাবতেই আকাশ জ্ঞান হারালো। আকাশকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু এদিকে মেঘলার করুণ অবস্থা। মেঘলা মেয়ে বলে সবাই বলছিল ওর গায়ে হাত না তুলে পুলিশে দিতে, কিন্তু ইরা তাতে সায় দেয়নি। ইরা এই সুযোগটাকে মিস করতে চায় না, তাই সে বলেছে মারের বিচার মার দিয়েই হবে। মেঘলা অসহায়ের মতো এদিক ওদিক দেখছে। সবাই তাকে মারার প্ল্যান করছে, সেটা এখনো তার মাথায় ঢোকেনি। সে তো আকাশের চিন্তায় চিন্তিত। রাগের মাথায় কাজটা করে ফেললেও আকাশের রক্ত দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। মনে মনে হাজারবার প্রার্থনা করছে আকাশের যেন কিছু না হয়, কারণ সেও যে আকাশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। মেঘলা ভাবছে আকাশ সত্যি বলতো, আমি আসলেই বোকা। কি থেকে কি করে ফেললাম। জানি পাপ করেছি, আমি পাপী। তবুও তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাইছি খোদা, তুমি আকাশকে সুস্থ করে দাও। তোমার কাছে আর কখনো কিছু চাইবো না। তুমি শুধু আমার আকাশকে ঠিক করে দাও। কেউ না জানুক, তুমি তো জানো আকাশকে আমি কতটা ভালোবাসি। আমার জীবনের বিনিময়ে হলেও আকাশকে সুস্থ করে দাও। ইরার মুখে বিজয়ের হাসি। মেঘলাকে প্রথম আঘাতটা ইরাই করলো। মেঘলা আকাশের হাতে মার খেলেও এমন মারের সাথে পরিচিত না। এক একটা আঘাত মেঘলাকে মৃত্যুর যন্ত্রণা অনুভব করাচ্ছে।